কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। অনেক দিন পর ভিডিও দিলাম। আমি না ভীষণ এখন ব্যস্ত হয়ে গেছি, একদম ভিডিও করা হচ্ছে না। তো আমি এখন যাচ্ছি কোথায় বলো তো? যাচ্ছি আমি আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়ে। কারণ কি, শাড়ির ব্লাউজটা তো দেবে না, আর একটা খুব দরকার আমার, খুব সিম্পল সোবার একটা শাড়ির আমার একটু প্রয়োজন আছে। একটা সামনেই আমার কাজ বাড়ি আছে, তো সেই জন্যই আমার একটা শাড়ি কিনতেই হবে। আর শাশুড়ি মাকে একটা শাড়ি পুজোতে না দিলেই নয়, তাই জন্যই ওই শাড়ি দুটো নেওয়ার জন্যই আমরা বেরিয়ে যাচ্ছি। তা আমাদের বিল্ডিংয়ে দেখো কাজ চলছে, আর তোমাদেরকে রাস্তায় যেতে যেতে খুব সুন্দর দুটো জিনিস দেখাবো। তার জন্যই আমি ভিডিওটা আরও বিশেষ করে আজকে রেডি করলাম তোমাদেরকে দেখানোর জন্য। তো আমরা বেরিয়ে পড়লাম। আর যতই বলি যে বেরোবো না, ভালো লাগে না, কিন্তু বাইরে বেরোলে কিন্তু বেশ ভালো লাগে। এখন চারিদিকে মিছিল চলছে, রাস্তাঘাট মানে জামও পড়ছে, ওই জন্য বেশি খুব গাড়ির জ্যামটা বেশি পড়ে যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা, বাজার হাট কিন্তু লোকে একদমই করছে না। তাই বাজার, এই পুজোর বাজার বলে যে জিনিসটা, সেই জিনিসটা করার ইচ্ছে একদমই করছে না। কারণ সবাই মিলেই বাঁচাটাই সুন্দর বাঁচা হয়, একা একা তো আর বাঁচা যায় না। তো সবাই যদি আনন্দ পুজোতে না করে, তাহলে আর সেই আনন্দের মজাটা কি? তো দেখো ওখানে আবার জামটা খুলে গেছে, তো আমরা বেরিয়ে পড়েছি। আর বাইপাস দিয়ে যেহেতু গাড়িটা যাচ্ছিল, তো এত দারুণ লাগছিল না রাস্তাতে যেতে যেতে। এখনও সেই রাস্তাটা ধরেনি, এই যে এই রাস্তাটা আমি কথা বলছিলাম, এত দারুণ লাগছিল। এরপরে তোমাদেরকে আমি যেটা বলবো, ওই দূরে দেখছো না, ওই এটা হলো বোধহয় আইটিসি সোনার বাংলা। এটা জানো তো, এটা আমি যখন মিশো করতাম, তখন আমাকে এখানে ইনভাইট করেছিল একটা ইভেন্টে। তো দুজন যাওয়ার জন্য বলেছিল, তো আমি আমার হাজব্যান্ডকে নিয়ে গেছিলাম। তো সেটা আমার খুব গর্বের ব্যাপার যে আমি এত বড় একটা হোটেলে আমার থ্রু দিয়ে আমার বরকে আমি নিয়ে এসেছিলাম। সেটাই আমি তোমাদেরকে বলার জন্যই আর কি বললাম, একটা ভালো জিনিস দেখাবো। আরেকটাও খুব ভালো জিনিস তোমাদের দেখাবো। তো দেখো এটার পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছি, তো খুব ভালো লাগছিল মনটাতে যে এটাতে আমি এসেছি, সারা দিন থেকেছি, থাকা খাওয়া সমস্ত। তারপর আমার হাজব্যান্ডকে নিয়ে এসেছিলাম। তো এটা ভেবে খুব ভালো লাগে যখন এখান দিয়ে যাই। তো আর এই পাশটাও দেখো কি ভালো লাগছে। তো যাই হোক, সেই গল্পটাই করতেই যাচ্ছি আমি আর বর। তো এগিয়ে চলেছি। তো যাই হোক, এটাই বলছিলাম যে পুজোর বাজার যদি সবাই না করে, আমি আদি ঢাকেশ্বরীতে গিয়ে মাথা পুরো একদম অবাক হয়ে গেলাম যে একটা লোক নেই, মানে খুব কম সংখ্যক লোক। আমার তো যে ফ্লোরে গেছিলাম, সেই ফ্লোরটাতে তো একটা কাস্টমার নেই, দুই একটা ছিল, মানে সেরকম নয়। তো দেখো এখানের বিল্ডিংগুলো আমার বর বলছে বা প্রচুর 2 কোটি 3 কোটি করে এক একটা ফ্ল্যাটের দাম, সেসবই আলোচনা করতেই যাচ্ছি। আর এইটা দেখো, এইটা দেখানোর জন্য বলছিলাম, কি সুন্দর মন্দিরটা, বিড়লা মন্দির। আমি কিন্তু এতদিন আছি কলকাতায়, কোনো দিন কিন্তু এই সাউথের দিকে আসাই হয় না। তো যাই হোক, দেখে খুব ভালো লাগলো। তো কাছাকাছি চলেই এসছি বললো। তো দেখি কীরকম কী শাড়ি পাওয়া যায়। তো বর বললো যে সাইড করে, একটু সাইডে করেই দাঁড় করিয়ে দিন। তো একদমই না, বাজারে আসার একদমই ইচ্ছেটাই ছিল না, কিন্তু কি করব, একটা বাধ্য হয়েই আসতে হলো। তো যাই হোক, আমরা এবারে নেমে পড়ব, কারণ এসেই গেছি আমরা কাছে। তো তোমাদেরকে ওইটাই বলছি যে এবারে কিন্তু কলকাতার পুজোর চার্ম একদমই নেই, একদম নেই। এই দেখো আদি ঢাকেশ্বরীতে
মানে কত লোক এখানে গিজগিজ করে, কিন্তু দেখো একদম ফাঁকা। তো যাই হোক, বাইরে একটু আমরা চা টা খেয়ে নিলাম। আর এরকম রাস্তাঘাট এতটা ফাঁকা কোনো দিন দেখিনি আজ অবধি। কী ভিড় হয়, মানে আগস্ট মাস থেকে ভিড়টা হয়েই যায়। তো দেখো এই শাড়িগুলো নিচের ফ্লোরে, এখানে বুটিকের কালেকশনই বেশি আছে। আমিও বললাম যে আমি কিন্তু কোনো মানে সেই চকচকে টকচকে শাড়ি নেব না, আমি সোবার নেব। আর এই শাড়িটা দেখছো, এই শাড়িটাই কিন্তু আমি নিয়েছি। এই যে ব্লুটা, এটা কিন্তু নয়, এই গ্রিনটা যেটা দেখছো এটাই আমি নিয়েছি। শাশুড়ি মায়েরও একটা শাড়ি নিয়েছি। তো তোমাদের আমি সবগুলোই দেখাবো বাড়ি গিয়ে। তো যাই হোক, এই ফ্লোরের শাড়িগুলো কিন্তু রেঞ্জটা বেশি। ওপরের ফ্লোরগুলোতে তোমার সিল্ক কালেকশন অনেক কিছু আছে, কিন্তু এই ফ্লোরের দামটা কিন্তু 7,000 থেকে স্টার্টিং প্রাইসটা। তো কিন্তু শাড়িগুলো কিন্তু অসাধারণ লাগছিল, আর আমার চোখে এটাই ফার্স্ট লেগে গেছে। অনেক শাড়ি দেখাচ্ছে, কিন্তু আমার আর কোনোটাই চোখে লাগছে না। একবার যখন সেটা চোখে লেগে যায় দেখবে আর কোনোটাই চোখে লাগে না। তো আমাকে আরও অনেক শাড়ি দেখাচ্ছি, কিন্তু আমি বললাম না, আমার ওইটাই চোখে লেগেছে, আমি ওটাই নেব। তো শাশুড়ি মায়ের শাড়িটাও খুব ভালো নিয়েছি, উনি তো নেবেন না বলছিলেন, কিন্তু আমি তো মনে মনে ভাবলাম আমিই তো পরে পরবো। তো যাই হোক।